গুড ইভিনিং, ডক্টর আশিস মজুমদার। আজকের সান্ধ্যকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদের জন্য সুন্দর একটা লেসন আমি এখানে প্রেজেন্ট করব বা শেয়ার করব। সেই লেসনটি হচ্ছে একটা সুন্দর একটা কেসটি কি একটু মন দিয়ে শুনবেন। কেসটি কিন্তু আমার না, আর একজনের কেস, আমরা দুজন মিলে দেখেছিলাম। তো সেই কেসটি এখানে আজকে আপনাদের জন্য শেয়ার করছি। একটা ছেলে দিনমজুর, ভালো করে শুনবেন। একটা ছেলে দিনমজুর, ওর বয়স কত? ওর বয়স হচ্ছে 25 কি 26 এরকম হবে। তো ও এসে ডাক্তারের কাছে বলছে, আগেও কিন্তু অন্যান্য সমস্যার জন্য ওষুধ নিয়েছিল, সে সুস্থ হয়েছে। তো আজকে আসছে কি জন্য? বলছে, ডাক্তারবাবু, আমার তো মাঝে মাঝে এই মাইগ্রেনের সমস্যা, আমার খুব অসুবিধা করে, খুব ডিস্টার্ব করে, কাজকর্মে মন দিতে পারি না। কাজ করতে গেলে যখন মাথা ব্যথা ওঠে তখন সব কিছু ছেড়ে দিতে হয়। তো এই মাইগ্রেনের জন্য ওষুধ নিব। আচ্ছা, তো কবে থেকে? বলে এটা তো বেশ কিছুদিন যাবৎ হচ্ছে। তো আমি এখন এই গ্রাম থেকে আমি একটু শহরের দিকে যাব। তো জিজ্ঞেস করা হলো, গ্রাম থেকে শহর বুঝলাম না ঠিক। বলে, হ্যাঁ, গ্রামে তো এখন ওই আয় রোজগার তেমন নেই, আমি একটু ঢাকাতে যাব। ঢাকাতে কিছু বন্ধু বান্ধব আছে, ওদের সাথে আমি দিনমজুরের কাজ করবো, ওখানে ভালো পয়সা আছে। এবার ডাক্তার বলছে, তো যাবে, অসুবিধা কি? সে বলছে, না, ওখানে যদি যাই তাহলে আপনাকে তো পাবো না। তো তার আগে যদি এটুক বলে পজ পজ মানে থেমে গেল। আচ্ছা, তার আগে যদি তার আগে যদি ভালো হয়ে যায়, আমি আগামী সপ্তাহে ঢাকাতে আসব। ভালো করে শুনবেন, আমি আগামী সপ্তাহে ঢাকাতে আসব, এবং ওখানে গেলে আমি তো আপনাকে আর পাবো না। তো তার আগে যদি মানে একটু ভালো হয়ে যায় তাড়াতাড়ি, এই হচ্ছে তার মূল বক্তব্য বা চাওয়া। আচ্ছা, তো সেখানে তো আরও ডাক্তার আছে। তো এবার বলল যে, না না না, সেখানে তো অন্য ডাক্তার চিনি না, জানি না। আপনার কাছেই তো ওষুধ চাই, ওষুধ খাই, ওষুধ নেই, যেটাই হোক আপনি দেবেন, অন্য চিন্তা কেন করতে চায়? আচ্ছা, ঠিক আছে। তো এবার তাকে মেডিসিন দেওয়া হলো। তো এইবার এই এই কেসটিকে আপনি কিভাবে ভাববেন? আবার একটু সংক্ষেপে বলি। রোগী দিনমজুর, সে গ্রাম এলাকা থেকে ঢাকাতে আসবে দিনমজুরের কাজ করতে। তো এবার 1 সপ্তাহ পরে এসে যাবে, এই জন্য বলছে যে, আমার এই মাইগ্রেনের সমস্যার জন্য ওষুধটা দিবেন। হুম এই 1 সপ্তাহ পরে আমি যাব। তো এর আগে যদি ভালো হয়ে যায়, আর ওখানে গেলে তো আপনাকে আমি পাবো না, এই জন্য ওষুধটা আপনি দিবেন। তো দেখুন, এই কেসটিকে যদি ডিকোড করেন, কয়েকটা জিনিস আপনার সামনে ভেসে উঠবে। নাম্বার 1, সেটা হচ্ছে কি, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট। কেন? 1 সপ্তাহ পরেই ঢাকাতে আসবে, ওর আগেই যদি ভালো হতে পারে, এটা হচ্ছে তার আসল চাওয়া। 2, ডিপেন্ডেন্ট অফ আদার্স ডিজায়ার টু বি, আমার উপর ডিপেন্ড করতে চায়, ওখানে অন্য ডাক্তার থাকলেও সেখানে যেতে চায় না, আমার উপরে ডিপেন্ডেন্ট হতে চায়, বা এই ডাক্তারবাবুর কাছে ডিপেন্ডেন্ট হতে চায়। নাম্বার 3, ইনসিকিউরিটি মেন্টাল, সে ইনসিকিউরিটি ফিল করছে, ওখানে যদি গিয়ে কাউকে তো আপনাকে তো পাবো না, তখন কি হবে? ইনসিকিউরিটি মেন্টাল বলে। তো এই 3টা রুব্রিককে যদি একসাথে আমরা টান দেই, তাহলে মেডিসিন কি আসে? আর্সেনিক অ্যালবাম। তো এই রোগীকে আর্সেনিক অ্যালবাম 200 দুটো ডোজ দেওয়া হয়েছিল। ওই সময় মাইগ্রেনে ব্যথা ছিল। তো 200 দুটো ডোজ দেওয়াতে ব্যাস বিন্দাস ঠিক হয়ে গেল। তো দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিকে আরও ভালো করে জানতে হলে আপনাকে আরও স্টাডি করতে হবে, আপনার কেসটাকে অ্যানালাইসিস করা শিখতে হবে, ডিকোড করা শিখতে হবে, রুব্রিক সিলেকশন করা শিখতে হবে, এবং ডিডি করা শিখতে হবে। তো আমাদের এই প্ল্যাটফর্মে এই বিষয়গুলো ট্রেনিং দেওয়া হয়ে থাকে, প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন, আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা।